বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশে একটি ব্যাংক নিয়ে যেই নৈরাজ্য সৃষ্টি করেছে জামাত। প্রিয় দেশবাসী, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই জামাত ইসলামী ব্যাংক থেকে বিভিন্নভাবে তাদের নির্বাচনের খরচ মেটানোর জন্য 2 ধাপে 22,000 কোটি টাকা সরিয়ে নিয়েছে, যা কেন্দ্রীয় ইসলামী ব্যাংক সেটা জামাতের বিভিন্ন মারফতে এটা বাহির করেছে। এই কথা সংসদে ওপেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে সে তুলে ধরেছে, কিন্তু সেই সময় দেখেছি জামাত ইসলামের সবাই নীরবতা পালন করেছে। এখন আপনারা বোঝেন একটি দল কেন এই ইসলামী ব্যাংকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করতেছে। আর আজকে যে ইসলামী ব্যাংকের জন্য ঢাকায় দিলকুশা, মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যারা বিভিন্ন মব সৃষ্টি করতেছেন জামায়াত কর্মীরা, আপনাদের অনেকেরই এই ইসলামী ব্যাংকে কোনো নাম নাই। অতএব সাধারণ মানুষ যারা আছেন এই জামাত থেকে 100 হাত দূরে থাকার সবসময় চেষ্টা করবেন, এবং তাদের যে মহিলা সংগঠনগুলো আছে তাদেরকে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন তাদের সাথে ওঠা বসা করতে দিবেন না এবং মানা করে দিবেন। কারণ এই আপনারা দেখেছেন জামাত যে একজন নারী প্রার্থী দিয়েছে, সব তাদের দলীয় থেকে একজন নারী প্রার্থী দিয়েছে। সেই নারী প্রার্থী কিন্তু বিগত সরকারের আমলে নারীর অধিকার নিয়ে সে উলঙ্গ হয়ে শাহবাগে সে মানববন্ধন করেছিল। এখন সেই শাহবাগী মানববন্ধনকারী নারীকে আবার সে এখন সংসদে পাঠিয়েছে। এ হলো তাদের চরিত্র। তারা 1947 সালে যখন দেশ ভাগ হয় তখনও তারা পাকিস্তানের পক্ষে ছিল না। তারা তাদের মতন তাদের স্বার্থ দেখেছে। 1971 যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয় তখনও তারা বাংলাদেশের পক্ষে ছিল না, তারা পাকিস্তানের পক্ষে ছিল যাতে দেশ ভাগ না হয়। মূলত জামাত এই 71 পর থেকে আপনারা দেখেন এমন কোনো দল নাই যে সে জোট না করছে। কার সাথে জোট করে নাই জামাত? জামায়াতের স্বার্থের কারণে জামাত সবার সাথে জোট করে। বিএনপির, আওয়ামী লীগের সাথে করেছে, এরশাদের সাথে করেছে, বিএনপির সাথে করেছে, বাম দল, ডাইন দল সবার সাথে করেছে। এখন লাস্টে দিয়া পাইছে লুবি এই এনসিপিকে। এই এনসিপির যে নেতারা যেই জুলাই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা মেধা না কোঠার পক্ষে তারা রাজপথে নেমেছিল আন্দোলন সংগ্রাম করার জন্য। আজকে সেই এনসিপির নেতাদের দেখেন
কারো বাবা কাঠমিস্ত্রি, কারো বাবা কৃষক, কারো বাবা দিনমজুর। আজকে তারা দেখেন তাদের বেশভূষা দেখেন, তাদের 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 শরীরে যদি এই 5ই আগস্টের আগে তাদের শরীরে যদি 40 কেজি গোস্ত থাকে, এখন বর্তমানে তাদের শরীরে 80 কেজি গোস্ত আছে। দেখেন বাংলাদেশে টাকা চিনে না এমন কোনো মানুষ নাই যে টাকার লোভ নাই। টাকার লোভ নাই বাংলাদেশে এমন কোনো মানুষ নাই। পাগলও টাকা চিনে, পাগলও টাকা চিনে। তো তোমরা সাধারণ একজন ফ্যামিলির সন্তান হয়ে এক একজন নির্বাচন করো, এক একটা নির্বাচন করতে কত টাকা খরচ হয় বাংলাদেশের মানুষ জানে না? অবশ্যই জানে। তো তোমরা যা করেছো, তোমরা ক্ষমতার জন্য করেছো, দেশের মঙ্গলের জন্য করো নাই। দেশের মঙ্গল তোমরা এখনো পর্যন্ত করো নাই, বরঞ্চ এখন যা করছো দেশের ভাবমূর্তি, দেশের উন্নয়ন যাত্রাকে তোমরা বাধাগ্রস্ত করতেছো। তো সবাই সাবধান, সবাই সাবধান হয়ে যান, সবাই সাবধান হয়ে যান। এদের হাত থেকে যেই কোনোভাবে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকুন। সবাই প্রস্তুত নেন, সবাই প্রস্তুতি নেন এদের হাত থেকে, এই 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 জামাতিদের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে।